আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের ভিডিওতে। সঙ্গে আছি আমি আশিকুর রহমান। প্রিয় দর্শক, রাত কিন্তু খুব গভীর হয়ে গেছে, ঘুম আসছে না, মনে হলো একটা ভিডিও বানাই। সো প্রিয় দর্শক, আপনাদের ঘুম না আসলে আপনারা কি করেন কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকে আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে মোবাইল ফোন দিয়ে আপনার আই ব্যাংকিংয়ের মাধ্যমে আল আরাফা ব্যাংক থেকে আপনি কীভাবে পূবালী ব্যাংকের টাকা ট্রান্সফার করবেন। এটা আপনি অন্য যে কোনো ব্যাংকে কিন্তু করতে পারবেন। সো প্রসেসটা আপনি জেনে নেবেন। সো প্রিয় দর্শক, এটা করার জন্য প্রথমে যে কাজটা করতে হবে, আপনাকে অবশ্যই আপনার যে অ্যাকাউন্টটা রয়েছে সেই অ্যাকাউন্টের ব্রাঞ্চ রয়েছে সেখানে যেতে হবে, এবং সেখানে যাওয়ার পরে আপনি একটা ফর্ম দেবে, সেই ফর্মটা পূরণ করে আপনার আই ব্যাংকিং চালু করার জন্য আবেদন করতে হবে। সো আপনি কাজটা করে ফেললেন, এরপরে রেজিস্ট্রেশন করতে হবে, সেটাও আপনি করলেন। আপনাকে পাসওয়ার্ড দেবে, সেটা পরিবর্তন করে নিজের মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিলেন। এখন আপনি খুব ইজিলি কিভাবে এটা আপনি করবেন। দর্শক, আমি যেহেতু আল আরাফা ইসলামী ব্যাংক থেকে পূবালীতে ট্রান্সফার করবো, সো আমাকে অবশ্যই আল আরাফা ইসলামী ব্যাংকের যে আই ব্যাংকিংয়ের যে অ্যাপসটা রয়েছে সেটা আমাকে অবশ্যই প্লে স্টোর থেকে নামাতে হবে। এটা নামানোর জন্য আমাকে প্লে স্টোরে যাওয়ার পর লিখতে হবে AIBL আই ব্যাংকিং অ্যাপ। ওইটাকে আপনাকে ইনস্টল করে দিতে হবে। আমার যেহেতু ইনস্টল করা রয়েছে সেখানে এটাকে ওপেন বাটন দেখাচ্ছে, আপনার ইনস্টল বাটন দেখাবে। ওকে, ঢোকার পরে আপনি যখন প্রথম ঢুকবেন তখন কিন্তু আপনার এইখানে আপনার রেজিস্ট্রেশন করতে হবে। সো রেজিস্ট্রেশন করার জন্য সেই প্রসেসটা চলে আসবে। আমার যেহেতু রেজিস্ট্রেশন করা রয়েছে, এখান থেকে আপনি আই ব্যাংকিং লেখা রয়েছে, এইখানে চাপবেন। এখন এখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড থাকবে, সেটাকে আপনাকে অবশ্যই দিয়ে দিতে হবে। ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে লগ ইন বাটনে চাপবেন। এখানে চাপার পরে একটু সময় নেবে এবং আপনার ইন্টারনেট কানেকশনটা কিন্তু অন রাখতে হবে। সো এখানে আসছে সেকেন্ডারি অথেন্টিকেশন। দর্শক, আই ব্যাংকিং কিন্তু অনেকটাই সিকিউর। এটাকে চালু রাখার জন্য তারা কিন্তু দুই রকমের পাসওয়ার্ড দিয়ে থাকে। প্রথম হচ্ছে আপনি একটা পাসওয়ার্ড দেবেন, আরেকটা হচ্ছে সেকেন্ডারি, অর্থাৎ এটার মধ্যে আপনাকে জিজ্ঞেস করবে যে এই 7টা পয়েন্টের মধ্যে আপনাকে 2টা অক্ষর জিজ্ঞেস করবে, 2টা পাসওয়ার্ড জিজ্ঞেস করবে। এই 7টা পাসওয়ার্ডের মধ্যে 2টা পাসওয়ার্ড জিজ্ঞেস করবে যে মাঝখানে 2টা পাসওয়ার্ড কি, অর্থাৎ আপনি ছাড়া এটা কিন্তু অন্য কেউই ওপেন করতে পারবে না। সো এখন আমাকে 2টা দিয়ে দিতে হচ্ছে। এটা দেওয়া হয়ে গেলে যদি কারেক্ট দিয়ে থাকেন তাহলে অটোমেটিক কিন্তু আপনি প্রবেশ করে যাবেন। আপনার ইন্টারফেসটা ঠিক এমন দেখাবে। এখন আপনি ইচ্ছে করলে এখানে যে আই বাটন রয়েছে এখানে চাপলে আপনি কিন্তু আপনার অ্যাকাউন্ট নাম্বার, এরপরে আপনার ব্যালেন্স কত আছে, এগুলো কিন্তু আপনি চেক করতে পারবেন। ওকে, আমাকে যে কাজটা করতে হবে, যেহেতু আমি টাকা ট্রান্সফার করবো, সেক্ষেত্রে আমাকে বেনিফিশিয়ারি অ্যাড করতে হবে। এখানে বেনিফিশিয়ারি নামের একটা অপশন রয়েছে, এইখানে চাপবো। একটু সময় নেবে, এরপরে ঢুকে যাবে। আমার একটা বেনিফিশিয়ারি অ্যাড করা রয়েছে। এখন আমি যেই অ্যাকাউন্ট ট্রান্সফার করব সেই অ্যাকাউন্টটা কিন্তু এখানে বেনিফিশিয়ারি হিসেবে অ্যাড করতে হবে। অ্যাড করাটা খুবই সিম্পল। এখান থেকে প্লাস অপশনে চাপবো। এরপরে এখান থেকে বেনিফিশিয়ারি টাইপ রয়েছে, এখানে চাপবেন। 3 রকমের অপশন রয়েছে। এখানে যদি আপনি আদার ব্যাংক চাপেন তাহলে কিন্তু অন্য অন্য ব্যাংকে টাকাও ট্রান্সফার করতে পারবেন, এবং এখানে কিন্তু বিকাশ রয়েছে। সো আপনি আল আরাফা ইসলামী ব্যাংক থেকে কিন্তু বিকাশেও টাকাটা ট্রান্সফার করে আনতে পারবেন। সো আমি যে কাজটা করবো, এখান থেকে আদার্স যে ব্যাংক রয়েছে এটাকে সিলেক্ট করে দিব। এরপরে এখানে আদার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার চাচ্ছে, ওকে আমি এখানে আমার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিব। এরপরে বেনিফিশিয়ারি নেম চাচ্ছে, ওই অ্যাকাউন্টে আমার কী নাম আছে সেটা কিন্তু আমাকে দিতে হবে। আমি দিয়ে দিলাম আমার নাম। এরপর এখান থেকে ব্যাংক অপশন রয়েছে, এখানে চাপবো। এখান থেকে আমাকে নির্দিষ্ট কিছু ব্যাংক রয়েছে, যে ব্যাংকগুলোর মধ্যে কিন্তু আমি ট্রান্সফার করতে পারবো। এখানে অনেক ব্যাংক রয়েছে। সো আপনি যে ব্যাংকিংয়ে খাতে টাকাটা ট্রান্সফার করবেন সেটা আপনাকে অবশ্যই সিলেক্ট করে দিতে হবে। সো ওকে, আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি পূবালী ব্যাংক। ওকে, এরপর এখানে ডিস্ট্রিক্ট দেওয়া রয়েছে, এখানে চাপবো। যেহেতু আমি এখন কক্সবাজারে রয়েছি, সো আমার বাসা হচ্ছে গাজীপুরে, আমি গাজীপুরে ট্রান্সফার করবো। গাজীপুরে ট্রান্সফার করার জন্য আমার ব্যাংকের ডিস্ট্রিক্ট হিসেবে গাজীপুর দিয়ে দিব। আমি এখানে আমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে এখন ব্রাঞ্চটা সিলেক্ট করে দেবো। ব্রাঞ্চ সিলেক্ট করার জন্য এখানে আমার কাশিমপুর ব্রাঞ্চ রয়েছে। ওকে, এখানে আমার অ্যাকাউন্টটা, সো এখানে চাপলাম। এরপরে এখানে দেখতে পাচ্ছেন একটা নাম্বার সিলেক্ট হয়ে গেছে অটোমেটিক্যালি, কিন্তু এটা কিন্তু তারা দিয়ে দিয়েছে, এটা আপনাকে সিলেক্ট করতে হবে না। অন্যথায় আপনাকে কিন্তু ওই ব্যাংকের যে চেক থাকে সেইখান থেকে কিন্তু এই নাম্বারটা নিতে হবে। সো এরপর আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন ইজি। ওকে, এটা দেওয়া হলে আপনি একটা ইমেল নাম্বার দেবেন। ওকে, ইমেল হয়ে গেলে এখন যে কাজটা করবেন, এখানে ডেসক্রিপশন আপনি ইচ্ছে করলে মাই ব্যাংকিং বা মাই কিছু একটা আপনি ডিসক্রাইব করতে পারেন, না করলেও সমস্যা নেই, তবে করে দেওয়াটাই বেটার। ওকে, আমি লিখে দিলাম মাই। এরপরে এখান থেকে সাবমিট বাটনে চাপবেন। এখন আপনাকে একটা ওটিপি দিবে। সো আপনার ফোনে ওটিপিটা চলে আসবে, বেশি সময় লাগবে না, একটু ধৈর্য ধরতে হবে। ওকে, ওটিপিটা দেওয়া হয়ে গেলে অটোমেটিক সাবমিট হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন যে এখানে কংগ্রাচুলেশন দেখাচ্ছে বেনিফিশিয়ারি অ্যাড সাকসেসফুলি।
দর্শক এখন কিন্তু আমার বেনিফিশিয়ারি অ্যাড হয়ে গেছে। আমি যদি এখন বেনিফিশিয়ারি ঢুকি তাহলে আগে কিন্তু আমি দেখিয়েছিলাম আমার একটা বেনিফিশিয়ারি ছিল, এখন কিন্তু বেনিফিশিয়ারি হিসেবে আমার দুইটা রয়েছে। সো আমার ওই অ্যাকাউন্টটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে। এখন আপনার কাজ হচ্ছে টাকা কীভাবে ট্রান্সফার করবেন। আপনি বেরিয়ে আসেন, এরপরে যে কাজটা করতে হবে এইখান থেকে আপনি যেহেতু আদার্স ব্যাংকে টাকা ট্রান্সফার করবেন সেই ক্ষেত্রে এখানে আদার্স ব্যাংক নামে একটা অপশন রয়েছে, এখানে চাপবেন। এখন যে কাজটা করতে হবে এখানে ফ্রম অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্ট থেকে যাবে ওকে এখানে চাপবেন, আপনার অ্যাকাউন্টটা সিলেক্ট করে দেবেন। এইখান থেকে টু অ্যাকাউন্ট, কোন অ্যাকাউন্টে আপনি পাঠাবেন ওকে এখানে চাপবেন। এখানে চাপার পরে আপনার কিন্তু ওই যে আমি যে পূবালী ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বারটা বেনিফিশিয়ারি হিসেবে অ্যাড করেছিলাম সেটা কিন্তু এখানে আছে, ওকে এটা দিয়ে দিব। আপনার যদি একাধিক থেকে গেলে একাধিক শো করবে। ওকে এখন যে কাজটা করতে হবে এখান থেকে দেখতে পাচ্ছেন পূবালী ব্যাংক লিমিটেড কাশিমপুর শাখা, এটা কিন্তু চলে আসছে। এখন এখানে চ্যানেল কোন মাধ্যমে পাঠাবেন, ওকে আমি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এখানে দুইটা রয়েছে NPSB আর একটা হচ্ছে EFT, এখানে আরেকটা দেখাবে RTGS। ওকে এই তিনটা মাধ্যম কিন্তু দেখাবে। ওকে আপনি কি করবেন, তিনটা মাধ্যম মধ্যে RTGS হচ্ছে আপনি যদি 1 লাখের উপরে টাকা পাঠান তাহলে কিন্তু আপনার 100 টাকা কিন্তু কস্ট হবে, এখানে খরচ নেবে, সেটা কিন্তু আপনাকে নির্দিষ্ট নিয়ম মেনে তারপরে পাঠাতে হবে। দেখতে পাচ্ছেন এখানে শো করছে না, নির্দিষ্ট অফিস টাইমের মধ্যে পাঠাতে হবে। ওকে আরেকটা হচ্ছে EFT, যেটা এটা হচ্ছে আপনি যখন পাঠাবেন তখন কিন্তু এটা একদিন পরে আপনার ব্যাংকে অ্যাকাউন্টে যুক্ত হবে, এই ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার চার্জ কাটবে না, একদম সম্পূর্ণ ফ্রিতে আপনি EFT-তে পাঠাতে পারবেন। আর NPSB যেটা, এটা কিন্তু আপনি যখন পাঠাবেন সাথে সাথে 10 মিনিটের মধ্যেই বা 30 মিনিটের মধ্যে আপনার টাকাটা ট্রান্সফার হয়ে যাবে এবং আপনার ফোনে কিন্তু মেসেজ চলে আসবে। এই ক্ষেত্রে আপনার 10 টাকা কিন্তু চার্জ কাটবে। চাচ্ছি যে আপনাদেরকে দেখানোর জন্য, সো সাথে সাথে যাতে আমার মেসেজটা চলে আসে এই জন্য আমি NPSB করবো। ওকে NPSB আপনি সবসময় করতে পারবেন, সিলেক্ট করে দিলাম, এখানে অ্যামাউন্টটা সিলেক্ট করে দিতে হবে। আমি যেহেতু দেখানোর সাথে করছি সো আমি অ্যামাউন্টটা সিলেক্ট করে দিচ্ছি। এখানে ন্যারেশন বলছে, ওকে এখানে আপনি কিছু একটা লিখে দিতে পারেন, আমি এখানে আমার টাকার সংখ্যাটা লিখে দিচ্ছি। দর্শক এটা লেখা হয়ে গেলে আপনি একটু চেক দিবেন প্রত্যেকটা জিনিস ঠিক আছে কিনা। এখন যে কাজটা করতে হবে এখান থেকে সাবমিট বাটনে চাপবেন। এখন যে কাজটা হচ্ছে আপনার এখানে সমস্ত ইনফরমেশন সবকিছু কিন্তু এখানে শো করছে, পাঠান 10 টাকা কিন্তু আপনার এই ক্ষেত্রে কাটবে। সো সেই ক্ষেত্রে প্রত্যেকটা দেখাবে, এখান থেকে আপনি যখন বিকাশের মধ্যে ট্যাপ করে ধরে রাখেন, এখানে ট্যাপ অ্যান্ড হোল্ড নামে একটা অপশন রয়েছে, এখানে চেপে ধরবেন, আপনাকে এটা 100% করতে হবে। এখন আবার সেই ওটিপির ঝামেলা, ওটিপিটা আপনার এখানে হয়ে যাবে, তারপরে কিন্তু আপনার কাজটা সম্পন্ন হবে। সো একটু সময় নিতে হবে। ওকে আমার ওটিপি চলে আসছে। প্রিয় দর্শক এখন দেখা যাচ্ছে যে কংগ্রাচুলেশন আদার ব্যাংক ফান্ড ট্রান্সফার রিকোয়েস্ট রিসিভ সাকসেসফুলি, অর্থাৎ আমার কিন্তু কাজ কিন্তু হয়ে গেছে। এখন কিন্তু একটু পরে আমার ফোনে মেসেজ চলে আসবে এবং আমি যে অ্যাকাউন্টে পাঠিয়েছি সেটার মধ্যেও কিন্তু আপনার টাকাটা যে অ্যাড হয়েছে সেটার মেসেজ কিন্তু এখানে চলে আসবে। প্রিয় দর্শক আমার কিন্তু এই যে আমি নোটিফিকেশন দেখাচ্ছি এখানে প্রত্যেকটা কিন্তু এখনই টাকাটা আমার ট্রান্সফার হয়ে গেছে। সো এটা কিন্তু খুব ইজি, তবে যারা না পারেন আশা করি আমার এই ভিডিওটা আপনাদের খুব কাজে লাগবে। আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টে মতামত জানাবেন এবং ভ্যারিয়েশন থেকে পেয়ে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সেগুলোই সুস্থ এবং ভালো থাকবেন সেই প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।